ফ্রাইড রাইস এভাবে রান্না করা একবার শিখে গেলে বাইরে থেকে আর কিনে খেতে চাইবেনই না। শুরুতে চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিয়ে তাতে 1 কেজি পরিমাণ পোলাওর চাল দিয়ে 5 মিনিট এটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে স্বাদমতো লবণ আর দিয়েছি 8 কাপ পরিমাণ পানি। তারপর খুব ভালোভাবে 80% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত পোলাওটা রান্না করে নিয়েছি। এবার চুলায় অন্য একটা প্যানে দিয়ে দিলাম রান্নার তেল 2 টেবিল চামচ পরিমাণ, তাতে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কিমা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো গাজর, তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, আরও দিয়েছি কাঁচামরিচ। তারপর 2 মিনিট মতো চুলার আঁচ হাই রেখে রান্না করে নিয়ে এখন 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে 4টা ডিম দিয়ে স্ক্রাম্বল করে খুব ভালোভাবে ভেজে নেব। এখন তো এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। সব কিছু একসাথে খুব ভালোভাবে আরও 1 মিনিট মতো ভেজে নিয়ে সরাসরি পোলাওয়ের মধ্যে এই সবজিগুলো দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ ম্যাগি সস। তারপর সব কিছু খুব ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে দেবো। আরও দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ চিকেন পাউডার, 1 মুঠ ভর্তি করে দিয়ে দেবো পেঁয়াজ কলি, তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আরও 2-3 মিনিট মতো এটা রান্না করে নিয়েছি চুলার আঁচ হাই রেখে। আর এভাবে রান্না করলে রেস্টুরেন্ট থেকেও অনেক বেশি মজার হয়। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে মেহমান বসিয়ে রেখে আপনি গাজর আর দুধ দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আজকের রান্নার জন্য এখানে আমি 4টা গাজর নিয়েছি। গাজরটা বেশ ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার বড় একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, সাথে দিয়েছি 3 কাপ পরিমাণ দুধ। এবার এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তার সাথে 3 আঙ্গুলের 1 চিমটি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই রেখে প্রায় 10-12টা সিটি দিয়ে নিয়েছি। এবার বাষ্পটা বের করে একটা ম্যাশার দিয়ে বেশ ভালোভাবে গাজরটা ম্যাশ করে নেব দুধের সাথে। এখন তো এর মধ্যে দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার খুব ভালোভাবে মিশিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে তাতে দিয়ে দেবো কাজু বাদাম, কাঠবাদাম কুচি, আরও দিয়েছি কিশমিশ। তারপর খুব ভালোভাবে লাল লাল করে ভেজে এখন এর মধ্যে ওই যে আগে থেকে রান্না করে রাখা গাজরের মিশ্রণটা দিয়ে বেশ ভালোভাবে সময় নিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণ চিনি, আরও দিয়ে দেবো দুধের সর আধা কাপ পরিমাণ। নেড়ে মিশিয়ে নিয়ে আরও 4-5 মিনিট এটা সুন্দর করে রান্না করে এই তো নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। আর মেহমান আসলে মাত্র 10 মিনিটে এটা তৈরি করে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে খায়। এভাবে গরু, খাসি অথবা মহিষের ফ্যাপসা রান্না করে দিলে যে জীবনও কোনো দিন ফ্যাপসা খায় না সেও খাবে। আরও তো যাওয়ার সময় রেসিপি জানতে চাইবে এটা আপনি কিভাবে রান্না করেছেন। দেখতেই পাচ্ছেন শুরুতে তো বেশ খানিকটা গরম পানির মধ্যে 7-8 মিনিট ফ্যাপসা আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন শিলপাটায় মশলা বেটে নেব। আদা রসুন একেবারে মিহি করে বেটে নিয়েছি, তার সাথে বেশ কয়েকটা কাঁচামরিচ বেটে নেব, সেই সাথে নিয়ে নেব বেশ কয়েকটা পেঁয়াজ, আর পেঁয়াজটা একেবারে মিহি করে বাটি নিয়ে আধা ভাঙা করে নিয়েছি। এবার ছোট টুকরো করে রাখা ফ্যাপসা দিয়ে দিলাম, তার উপর দিয়ে দেবো স্বাদমতো লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আরও দিয়েছি সামান্য একটু রান্নার তেল। তারপর তো খুব ভালোভাবে মেখে 20 মিনিট রেখে দেব। এবার চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে তাতে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, সেই সাথে বড় এলাচ, আরও দিয়েছি টমেটো। 3 মিনিট রান্না করে নিয়ে আগে থেকে মশলা মেখে রাখা ফ্যাপসা দিয়ে প্রায় 15-20 মিনিট মতো আমি চুলার আঁচ মিডিয়াম রেখে সব কিছু কষিয়ে নিয়েছি। আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটা রান্না করে নিয়েছি। 60% মতো যখন ফ্যাপসাটা সিদ্ধ হয়ে গেছে সাথে দিয়ে দিলাম 3টা আলু কেটে। আলু দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর নামানোর আগে দিয়ে দিলাম কাঁচামরিচ, সেই সাথে দিয়েছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এভাবে রান্না করে দেখেন, সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ডিমের এই রেসিপিটি করলে বাচ্চা থেকে বড় কারোর খাওয়া নিয়েই আমার ভাবতে হয় না, শুধুমাত্র এটা দিয়েই মজা করে খেয়ে নেয়। আজকে ডিম রান্নার জন্য শিলপাটায় মশলা বেটে নেব। নিয়েছি আদা, রসুন, কাঁচামরিচ, তার সাথে পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি। এদিকে একটা আলু আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে তাতে চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ আর বেটে রাখা মশলা থেকে 1 চা চামচ পরিমাণ দিয়ে মেখে নিয়েছি। এখন তো এর মধ্যে 3টা ডিম দিয়ে খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার যে পাত্রে এটা ভাপাবো সেই পাত্রে নিয়ে খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। এখন তো এই যে তুলে নিলাম। আর হ্যাঁ, যে পাত্রে ভাপাবেন সেটা কিন্তু অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন। এবার চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে ভাপা ডিম দিয়ে দিলাম। ডিমটা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা আর একটুখানি জিরা দিয়ে ফোড়ন দিয়ে তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে 3-4 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেবো বেটে
রাখা মশলা আর দিয়ে দেবো একটা টমেটো কেটে। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। তারপর তো 5-6 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে এখন এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আলুটা যখন 70% মতো সিদ্ধ হয়ে গেছে তাতে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। তারপর তো আরও একটুখানি রান্না করে নিয়েছি। নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। 1 মিনিট মতো রান্না করে নামিয়ে পরিবেশন করছি। আর এটা তো খেতে অসম্ভব মজার হয়। শুক্রবারে এভাবে চিকেন রান্না করেছিলাম, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনে গুঁড়া, তার সাথে দিয়েছি হলুদ গুঁড়া, আদা রসুন জিরা বাটা, সেই সাথে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো মরিচ বাটা দিয়ে 3-4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়ে এখন আগে থেকে মেখে রাখা চিকেনটা দিয়ে দেবো। আচ্ছা, চিকেনটা কিন্তু আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটা কিন্তু পানি ছাড়া বারবার নেড়ে নেড়ে প্রায় 7-8 মিনিট আমি সময় নিয়ে এটা কষিয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে বেশ খানিকটা পরিমাণ পানি দিয়ে রান্না করে নেব চুলার আঁচ মিডিয়াম রেখে, মাংসটা মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর আজকে আমি এখানে পাকিস্তানি যে রোস্টের মুরগি থাকে সেটা নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 2টা টমেটো কেটে, তার সাথে মোটা করে দিয়েছি 4টা পেঁয়াজ কেটে, সেই সাথে দিয়েছি দেশি রসুন কুচি করে 2টা। এবার বেশ ভালোভাবে এটা রান্না করে নিয়েছি সব কিছু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। এবার শুধুমাত্র এটা 4-5 মিনিট নেড়ে নেড়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। এতেই কিন্তু এই মাংসটা খেতে অসম্ভব মজার হয়। এটা কিন্তু চিকেন দো পেঁয়াজাও বলা যায়। পুষ্টিগুণে ভরপুর পাকা মিষ্টি কুমড়া এভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খায়। ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনারও ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দেবেন, এতে করে আপনি যখন তৈরি করতে যাবেন তখন তো একটু দেখে নিতে পারবেন। মিষ্টি কুমড়োটা বেশ ভালোভাবে ছিলে এই যে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তারপর ধুয়ে পরিষ্কার করে এখন চুলায় একটা প্যানে দিয়ে দিলাম, সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি, স্বাদ মতো লবণ, 2টা পেঁয়াজ কুচি, তার সাথে আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে রেখে দেব। আর এদিকে নিয়েছি বড় একটা ইলিশ মাছের মাথা ছোট করে কেটে, এবার স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন রান্নার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টা শুকনো মরিচ, বেশ খানিকটা পরিমাণ কালো জিরা ফোড়ন, এই আধা চা চামচ পরিমাণ, সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লাল লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ওই যে লবণ হলুদ মেখে রাখা মাছের মাথা, তারপর একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি বেশ খানিকটা সময় নিয়ে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা কুমড়ো, তার সাথে 2টা কাঁচামরিচ দিয়ে 5-6 মিনিট সময় নিয়ে একেবারে আঠালো করে ভেজে নেব, যেন একদম পানি না থাকে। যখন প্যানের গা ছেড়ে আসবে তখন তো নামিয়ে পরিবেশন করে নেব।